নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে ২৬ জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি ২০২৬ এই সালে। তো এই সময় রাহু ও কেতুর অবস্থান আপনার পারিবারিক পরিস্থিতি, মানসিক অবস্থা এবং সম্পর্কের উপরে সরাসরি প্রভাব ফেলবে। যারা সিঙ্গেল তাদের প্রেমে আছেন কিংবা যারা বিবাহিত সবার জন্য এই সময়টি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ও সতর্কবার্তা নিয়ে আসছে। চলুন বিস্তারিতভাবে প্রতিটি দিক বিশ্লেষণ করি। প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন দেখে নিব। তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির সিঙ্গেলদের প্রেম জীবনে এক ধরনের মানসিক দ্বন্দ্ব কাজ করবে। রাহু চন্দ্র রাশির চতুর্থ ঘরে অবস্থান করার ফলে পরিবারের কোনো সদস্যের অসুস্থতা বা পারিবারিক অশান্তি আপনার মনোযোগ বারবার অন্যদিকে সরিয়ে নিতে পারে। এর ফলে আপনি নতুন প্রেমের সুযোগ পেলেও সেটিকে ঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন না। কারোর প্রতি আকর্ষণ তৈরি হলেও মনে সন্দেহ, দ্বিধা এবং নিরাপত্তাহীনতা কাজ করতে পারে। পরিবারজনিত আর্থিক চাপও আপনার প্রেমের সিদ্ধান্তে প্রভাব ফেলবে। কোনো নিকটাত্মীয়ের সঙ্গে যোগাযোগ বা যাতায়াতের ফলে অর্থ খরচ বাড়তে পারে, যা আপনাকে প্রেমের বিষয়ে আরও বাস্তববাদী করে তুলবে। এই সময় আবেগে ভেসে কাউকে বিশ্বাস করলে ভবিষ্যতে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সপ্তাহে নতুন সম্পর্ক শুরু করার আগে সময় নিন, মানুষটিকে বুঝুন এবং নিজের মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন। ধীরে সচেতনভাবে এগোনোই সিঙ্গেলদের জন্য এই সময়ের সবচেয়ে বড় শিক্ষা। আর প্রেমে থাকা ব্যক্তিদের জন্য আহ, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন, বৃশ্চিক রাশির সেই জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি বেশ সংবেদনশীল। পরিবারের পরিস্থিতি এবং নিজের মানসিক চাপের প্রভাব সরাসরি প্রেমের সম্পর্কে পড়তে পারে। আপনার আচরণে হঠাৎ পরিবর্তন, চেহারা বা লাইফস্টাইল নিয়ে সিদ্ধান্ত প্রেমিক প্রেমিকার মনে বিরক্তি তৈরি করতে পারে, কিন্তু আপনি হয়তো বিষয়টি গুরুত্ব না দিয়ে নিজের ভাবনায় ডুবে থাকবেন, যা সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়াতে পারে। এই সময় পরিবার ও প্রেম এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা খুব জরুরি। আপনি যদি শুধুমাত্র নিজের চিন্তাভাবনাকেই প্রাধান্য দেন, তাহলে সঙ্গীর মনে অবহেলার অনুভূতি তৈরি হতে পারে। আবার আর্থিক বা পারিবারিক চাপ নিয়ে সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনা না করলে ভুল বোঝাবুঝি আরও গভীর হবে। এই সপ্তাহে সম্পর্ক টিকিয়ে রাখার একমাত্র উপায় হলো স্পষ্ট কথা বলা, আবেগ নিয়ন্ত্রণ করা এবং সঙ্গীর অনুভূতিকে সম্মান দেওয়া। ছোট ছোট বিষয় নিয়েই বড় সমস্যা তৈরি হতে পারে, তাই সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। আর ওদিকে বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো বিবাহিত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে পারিবারিক দায়িত্ব এবং মানসিক চাপ কিছুটা বেশি থাকবে। পরিবারের কোনো সদস্যের অসুস্থতা দাম্পত্য জীবনে উদ্বেগ ও অস্থিরতা তৈরি করতে পারে। এর সঙ্গে যদি আর্থিক বিষয় যুক্ত হয়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিকটাত্মীয়দের জন্য অর্থনৈতিক সাহায্য করলে নিজের সংসারে চাপ বাড়তে পারে, যা দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলবে। এই সময় একগুঁয়েমি ও অহংকার দাম্পত্য জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে। আপনি যদি নিজের সিদ্ধান্ত বা চিন্তাভাবনাকেই একমাত্র সঠিক মনে করেন, তাহলে জীবনসঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়বে। কেতু দশম ঘরে থাকার কারণে কাজ বা ক্যারিয়ার সংক্রান্ত কিছু গোপন বা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকলেও তার নেতিবাচক প্রভাব সংসারেও পড়তে পারে। তাই এই সপ্তাহে দাম্পত্য সুখ বজায় রাখতে হলে পারস্পরিক সহযোগিতা, সহানুভূতি এবং ধৈর্য অত্যন্ত প্রয়োজন। সমস্যার সময় একে অপরের পাশে দাঁড়ান, এটাই হবে সেরা পথ। আর বিশেষ উপায়গুলো যদি আমরা বলি, তো এই সপ্তাহে সম্পর্কের জটিলতা, মানসিক চাপ এবং পারিবারিক অশান্তি কমাতে কিছু বিশেষ উপায় অনুসরণ করা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী হবে। যেহেতু রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে, তাই শনিবার রাহুর জন্য একটি যজ্ঞ বা হবন করা বিশেষভাবে শুভ ফল দেবে। এটি আপনার মনে স্থিরতা আনবে এবং
পরিবারে চলমান অশান্তি কমাতে সাহায্য করবে। এছাড়াও রাগ ও অহংকার নিয়ন্ত্রণ করা এই সময় সবচেয়ে জরুরি। সম্পর্কের ক্ষেত্রে সত্য ও স্বচ্ছতা বজায় রাখুন। কোনো বিষয় লুকিয়ে রাখার চেষ্টা করবেন না। পরিবারের বয়স্ক সদস্যদের সম্মান ও সেবা করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং সম্পর্কের উপরে ইতিবাচক প্রভাব পড়বে। নিয়মিত আত্মবিশ্লেষণ করুন এবং কোনো অন্যায় বা ভুল পথে যাওয়ার চিন্তা এড়িয়ে চলুন। এই উপায়গুলো মেনে চললে প্রেম, দাম্পত্য ও পারিবারিক জীবনে ধীরে ধীরে স্থিতি ফিরে আসবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।